হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব এসএম নিয়ে। আমরা প্রথমেই দেখে নিই তারিফুল এসএম, অর্থাৎ এসএম এর পরিচয়ের লুগাতান শাব্দিক দিক দিয়ে। শাব্দিক দিক দিয়ে এসএম শব্দটি যদি সুমুভুন থেকে গৃহীত হয়, এই মতটি হচ্ছে বসরি নাহুবিদদের, তাদের মতে হচ্ছে সুমুভুন থেকে এসএম শব্দটি গৃহীত হবে। যদি তাই হয় তাহলে এসএম এর অর্থ হবে উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া। উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া এই হিসেবে বলা হয় যেহেতু এসএম শব্দটি হরফ এবং ফেলের চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন শব্দ, যেহেতু কাজটি এসএম অর্থাৎ ব্যক্তি সম্পাদন করে থাকে, সেহেতু এসএম হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন। এবং অপরদিকে কুফা নাহুবিদদের মতে এসএম শব্দটি উইসমুন থেকে গৃহীত। যদি উইসমুন থেকে এসএম শব্দটি এসে থাকে তাহলে এর অর্থ হবে চিহ্নদার। যেহেতু যাকে ডাকা হয় অর্থাৎ মুসাম্মা বিহি, যাকে ডাকা হয় তাকে নাম দিয়ে ডাকা হয়, অর্থাৎ তার উপর একটি চিহ্ন প্রদান করা হয় এই নামের মাধ্যমে, তাই এটিকে উইসমুন অর্থাৎ চিহ্ন বা দাগ বলা হয়। এসএম শব্দটিকে বাংলায় বিশেষ্য পদ বলা হয়, ইংরেজিতে বলা হয় হচ্ছে নাউন। আমরা এখন দেখব এসএম এর পারিভাষিক সংজ্ঞা অর্থাৎ ইসতিলাহাত। এসএম এর পারিভাষিক সংজ্ঞা বলতে গেলে প্রথমেই বলতে হয় সহজভাবে যে কোনো কিছুর নামকেই এসএম বলে, কোনো কিছুর নামকেই এসএম বলে। যদি আমরা ব্যাকরণিক সংজ্ঞা হিসাবে এসএমকে সংজ্ঞায়িত করতে চাই, সেক্ষেত্রে বলতে হবে আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা ওয়া লা ইয়াকতারিনু বিআহাদিল আজমানাতি সালাসা। অর্থাৎ এসএমটি কালিমাতুন, এমন একটা কালিমা বা পদ বা শব্দ, তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যেটা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অর্থাৎ তার নিজেরই একটা সত্তা আছে, সে নিজেই নিজের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। কিভাবে? ওয়ালা ইয়াকতারিনু, এবং এটা সম্পর্ক রাখে না বা সংযুক্ত হয় না বিআহাদিল আজমানাতি সালাসা, তিন কালেমা, মানে তিন কালেমা না, তিন কাল, তিন কালের কোনো কালের সাথে সম্পর্কিত হয় না। সালাসা বিআহাদিল আজমানাতি সালাসা, তিন কাল হচ্ছে ফেলে মাজি অর্থাৎ অতীতকাল, তারপর আছে হাল তথা বর্তমান কাল, এরপর রয়েছে মুস্তাকবেল তথা ভবিষ্যৎকাল। এই তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক না রেখে এসএম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন উদাহরণ হিসাবে নাহওয়া আহমদ একজন ব্যক্তির নাম, ব্যক্তির নাম শুধুই আহমদ, কিন্তু আহমদের সাথে তিন যে কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালের সাথে কোনো সম্পর্ক নেই। এরপর রয়েছে খয়র, ভালো, খয়র অর্থ হচ্ছে ভালো, কিন্তু এটার সাথে কালের কোনো সম্পর্ক নেই। এলেম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানকে বলা হয় এলেম, অর্থাৎ জ্ঞানের আরবি নামই হচ্ছে এলেম। ঢাকা হচ্ছে একটি স্থানের নাম, রাজধানী, এর সাথে কোনো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো সম্পর্ক নেই। সুতরাং সহজভাবে এসএম হচ্ছে এমন পদ যেই পদ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কোনো প্রকার কালের সাথে সম্পর্ক না রেখে, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক না রেখেই যেই পদটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকেই আমরা এসএম বলবো।